জঙ্গলের বাইরে তো কড়া পাহারা রয়েছে। জাদুর সাহায্যে সবার পরীক্ষা করছে। যদি এই লোকগুলো আমাকে চিনতে পেরে যায় তো ভেতরে কি করে যাব? এই যে চাষিরা কাঠ আর গাছগাছরা নিয়ে যাচ্ছে, এদের সাথে আমরা ভেতরে চলে যাই। দাঁড়াও। প্রহরী, তোমরা এদের মধ্যে কাউকে ভেতরে যেতে দিও না। সেনাপতি, আমরা ভালো করে এদের তল্লাশি নিয়েছি। না করনি, কেউ তার সাথে কিছু একটা নিয়ে যাচ্ছে, যা নিয়ে যাওয়া কোনোভাবেই উচিত নয়। ও আমাকে চিনতে পেরে যায়নি তো? কতবার বলেছি যে জঙ্গলে জড়িবুটি আর কাঠ আনতে তোমরা নিজেরা যাও, বাচ্চাদের সঙ্গে করে নিয়ে যেও না, বাচ্চাদের দিয়ে কাজ করিও না। কিন্তু না, তোমাদের মধ্যে একজনও এই কথাটা বুঝতে পারো না। বাচ্চাদের দিয়ে কাজ করো, লজ্জা হওয়া উচিত তোমাদের। ক্ষমা করবেন সেনাপতি, আজকের পরে কোনো বাচ্চা জঙ্গলে একা একা যাবে না। নাও শোনা, তুমি এই ফলটা খাও আর যাও গিয়ে খেলো। আর তোমরা সবাই এই জিনিসগুলো নিয়ে ভেতরে যাও। ক্ষমা করবেন। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। এমন কেন মনে হচ্ছে যে এর কম্বলের ভেতরে কিছু আছে? কিন্তু কি আছে? সেনাপতি, মহারানী চন্দ্রকান্তা আপনাকে ডাকছেন, তাড়াতাড়ি চলুন। মহারানী চন্দ্রকান্তা? এই জেলের মেয়েটা তো আমার রাজত্ব, আমার মুকুট, আমার গোটা সাম্রাজ্য নিয়ে নিয়েছে। কিন্তু বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি আমার সব অধিকার আমি কেড়ে নেবই। এতগুলো বই পড়ে ফেললাম, তাও কিছু মাথায় আসছে না। এমন তো অনেক জায়গায় আছে যা ইরাবতী আর আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। কিভাবে জানতে পারা যাবে যে ইরাবতী ওর আত্মার অংশগুলোকে কোথায় লুকিয়ে রেখেছে? আরে তুমি কেন এত ভাবছো? তুমি একটা কাজ করো, তুমি এই জলটা খাও আর তোমার শরীর আর মন দুটোই ঠান্ডা করো। এই নাও, খাও। তুমি কি মনে করো আমি পরীদের গল্প পড়ছি? আমার বাড়ি, আমার রাজ্য, আমার প্রজারা, এমনকি আমার সন্তানের প্রাণ বিপদে তুমি বলছো মাথা ঠান্ডা রাখতে? তোমার হয়েছেটা কি ধীর? না, আসলে আমি বলতে চাইছিলাম যে তুমি তুমি একটু বসো না আগে। চন্দ্রকান্তা, আমি তো শুধু তোমাকে এটা বলছিলাম যে তুমি রাগ করো না। দেখতেই তো পাচ্ছ সবাই মিলে খুঁজছে। একটা কাজ করি, চলো দুজন মিলে বইটাতে খুঁজি। মেঘ, ভালো হয়েছে তুমি এসেছো। তাড়াতাড়ি বই পড়ে খোঁজ নাও যে ইরাবতী তার আত্মার অংশগুলোকে কোথায় লুকিয়ে রেখেছে। আমাদের হাতে সময় খুব কম, তাড়াতাড়ি পড়ো, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি করো মেঘ, মহারানী আদেশ করেছে। চন্দ্রকান্তাকে দেখো, ওকে দেখে এটা মনে হচ্ছে না যে একজন রাগী শিক্ষিকা আমাদের মতো নিরীহ ছাত্রছাত্রীদের শাসন করে যাচ্ছে, তাই না? উমং, পড়ো। পড়ছি তো। কাজ ভাঙলো? কাজ ভাঙা তো অশুভ মনে করা হয়, তার মানে কেউ একজন মরবে। গয়না, চুপ কর। ভগবান তোকে শুধু রূপই দিয়েছেন, বুদ্ধি বলে কিছুই দেননি। এসব কি বলছিস তুই? পাহাড় ভেঙে পড়লেও মানুষের কিছু হয় না, আর কাজ ভাঙলেই মানুষের ক্ষতি হবে। মরবে আমাদের শত্রুরা, বুঝলি? আপনি ঠিক কথা বলেছেন। তুমি বসো না, বসো না। আরে কাজ ভাঙলে কোনো ক্ষতি হয় না, শুভ বা অশুভ কিছুই হয় না। আমি বরং একটা কাজ করি, সবাই পড়তে পড়তে হাঁপিয়ে গেছে, আমি সবার জন্য বেলের শরবত নিয়ে আসি। হ্যাঁ গয়না, একটা কাজ করো তো, কোনো দাসীকে পাঠিয়ে দাও এটা পরিষ্কার করার জন্য। আরে তাড়াতাড়ি খোঁজো তোমরা, বেশি সময় নেই আমাদের কাছে। এই ঘরে তো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদিকে দেখো, ওই সিন্ধুকে দেখো, যাও। পেয়ে গেছি।
পেয়ে গেছি। তাড়াতাড়ি বেরো এখান থেকে। ওই বস্ত্র রাখার ঘর থেকে কিসের আওয়াজ এলো? একটা কাজও তো ঠিক মতন করতে পারো না, কোনো কমবে না। কে ওখানে? কে তুমি? এই দাঁড়াও, আমি প্রহরীদের ডাকবো কিন্তু এক্ষুনি। প্রহরী! এই, সুন্দরী, শুনেছি আপনি মহারানীর খুব কাছের লোক। কত সুন্দর দেখতে আপনাকে, একদম পরীর মতো, ঠিক যেন জলপরী, অপ্সরা। আপনার মন সমুদ্রের মতো বড়। আপনি মহলের রানী, আমি একজন গরিব কৃষক। আমার কাছে তো জামা কাপড় কেনার টাকাও নেই। আমার স্ত্রীর একটা ভালো বস্ত্রও নেই ওর কাছে। আমি এই মহলে এসেছিলাম কিছু পুরনো বস্ত্র নিতে, আর এই মহারানীর এই একটা খুব পুরনো পোশাক পেলাম। আমি তো শুধু এটাকে নিয়েই চলে যাচ্ছিলাম, আর কিচ্ছু নেই আমার কাছে। যদি আপনি চান তাহলে আমার তল্লাশি নিতে পারেন। আপনার মতো সুন্দর অপ্সরা, পরী, জলপরী যদি আমার তল্লাশি নয়, তাহলে আমার কাছে তো সেটা সৌভাগ্যের ব্যাপার। আপনি তল্লাশি নিন। না না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু এরপরে যখন মহলে ঢুকবে তো এইভাবে লুকিয়ে ঢুকবে না। তোমার কোনো কিছু প্রয়োজন হলে প্রহরীর থেকে চেয়ে নেবে। আর শোনো, তুমি আমার যে প্রশংসা করলে এখানে, বাইরে গিয়ে বেশি করে করবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যাও। পৌঁছে গেছি আমরা মহারানী। জানি, ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। তোমায় কি করতে হবে জানো তো? এইবার যেন কোনো রকম ভুল না হয়। এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না আমি। এবার আর কোনো ভুল হবে না। আজ তোমার আত্মার দ্বিতীয় টুকরোটাও আমরা পেয়ে যাব। পেয়ে গেছি, ইরাবতীর আত্মার অংশ ওর ঘরের মধ্যে আছে। না না, আমি বলছিলাম যে পেয়ে যাব। ও এতটাই বোকা নয় যে নিজের আত্মার অংশ ঘরে রেখে দেবে। ঘরে নয়, ওনার পালঙ্কের নিচে, যেখানে উনি এরকম ভাবে হেলান দিয়ে শুতেন ওখানে। আরে বাহ, দারুণ বলেছো। শুধু পালঙ্কে কেন, স্নান ঘরেও তো ও রোজ স্নান করতো না? ওখানেই হয়তো আত্মার একটা টুকরো টাঙিয়ে রেখেছে শুকোনোর জন্য। মূর্খ কোথাকার। আমার মাথায় যা এসেছে তাই বলেছি, আর কি। হ্যাঁ ভদ্রমা, হতে পারে উনি ওনার আত্মা সিংহাসনের মধ্যে লুকিয়ে রেখেছেন, কারণ ওনার ওটা সব থেকে প্রিয় জায়গা। না, সিংহাসনে আমি খুঁজে দেখে নিয়েছি। হ্যাঁ, ওর তাজ আর ওর মুকুট ওগুলোতে থাকতে পারে। চলো খুঁজে দেখি। না না, ওই মুকুট সেটা তো আমি গলিয়ে ফেলেছি, আর তার মধ্যে যে সোনা আর হিরে ছিল সেটা গরিবদের দান করে দিয়েছি। হ্যাঁ, ওনার জুতো। নিজের কপালে মারো ওর জুতো দিয়ে। তোমাদের ভরসায় যদি থাকি না, তাহলে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আরে চুপ করো, আমাদের এটাই জানতে হবে যে ওনার যে আত্মার অংশ রয়েছে সেটা কোথায় লুকিয়ে রেখেছেন। তা সেটাই তো আমরা খুঁজছি বইতে না? আমি তো সেটাই বলছি। তাহলে খোঁজো। কি হলো? এইভাবে তুমি ভেঙে পড়ো না। তুমি দেখে নিও, কোনো না কোনো ভাবে একটা উপায় তো নিশ্চয়ই বেরোবে। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। শরবত খেয়ে নাও, তোমার মাথার চিন্তা দূর হয়ে যাবে। ওরা দুজন একেবারে পাগল, খালি ঝগড়া করে। তুমি ওদের নিয়ে চিন্তা করো না, ওরা একে অপরকে খুব ভালোবাসে। আমি ওদের চিন্তা করছি না, আমি অন্য কারণে চিন্তায় রয়েছি।
কি? আজকে আমি হঠাৎই একজন অদ্ভুত ভিখারিকে দেখলাম। জানি না কেন উনি সবার থেকে আলাদা ছিলেন। কিছু তো অদ্ভুত ব্যাপার ছিল ওনার মধ্যে। তুমি কোন ভিখারির কথা বলছো? আর কি এমন অদ্ভুত দেখলে ওর মধ্যে? আজ যখন সকালে আমি মহলের বাইরে গেলাম, ধীর কেমন অদ্ভুত লাগছে। আমি যতই চেষ্টা করি না কেন শান্ত থাকার, কিন্তু চিন্তা তো হচ্ছে। আমার সন্তান যত বড় হচ্ছে খুব চিন্তা হচ্ছে, ভয় লাগছে। আমার সন্তানকে কি রক্ষা করতে পারবো? আমি যদি হেরে যাই তাহলে, যদি ইরাবতী আবার জিতে যায় তাহলে? মা তোমায় কোনোদিন হারাতে পারবে না। হ্যাঁ, তুমি জানো কেন? কারণ ভগবান বিষ্ণুর আশীর্বাদ আছে তোমার সঙ্গে। উনি তো সবসময়ই আছেন, কিন্তু কি হলো? ওই শয়তান ইরাবতী আমার মায়ের রাজ্যে ঢুকে আমার মাকে মেরে রাজ্য দখল করে নিয়েছিল তো। চন্দ্রকান্তা কিন্তু সেই মাই ওই ইরাবতীর চোখের সামনে থেকে নিয়ে গিয়ে তোমাকে বাঁচিয়েছিল। কেন? কারণ ভগবান বিষ্ণু তোমাকে বাঁচাতে চেয়েছিলেন ওই মায়াবী অস্ত্রের জন্য। মায়াবী অস্ত্রের উত্তরাধিকারী তোমাকে করতে চেয়েছিলেন। আর আর তুমিও আরেকজন উত্তরাধিকারীকে জন্ম দিতে চলেছ, যে রানী ইরাবতীকে শেষ করবে। চন্দ্রকান্তা, সেই জন্যই তো মা তোমার থেকে এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তোমায় আজ অব্দি হারাতে পারেনি, তোমায় আজ অব্দি মেরে ফেলতে পারেনি, ছুঁতেও পর্যন্ত পারেনি। সারা পৃথিবীতে যার সামনে কারো শক্তি কোনোভাবেই টিকতে পারে না, তার সামনে তোমায় কে বাঁচিয়েছিল? ওই রিমঝিম। ওকে বিজয়গড়ের শ্রেষ্ঠ মায়া কুমারী রানী মহারানী চন্দ্রকান্তা আমি। তোকে মারার থেকে আমায় কেউ আটকাতে পারবে না। মরার জন্য প্রস্তুত হয়ে যাই ইরাবতী। অনেক মজা হয়েছে, এবার চন্দ্রকান্তার রূপ ধরেই চন্দ্রকান্তার সঙ্গে মজা করতে হবে। চন্দ্রকান্তা তো হয়েই গেছো তুমি, কিন্তু তোমার গা থেকে এখনো অসুরের গন্ধ বেরোচ্ছে। আমি তোমায় বলেছিলাম চন্দনের প্রলেপ লাগাতে, কেন লাগাওনি? চন্দনের প্রলেপ লাগালে তোমার গায়ের এই গন্ধটা চলে যাবে, তাহলে আর কেউ সন্দেহ করবে না যে তুমি চন্দ্রকান্তা নও, অসুর রাজ। চন্দনের লেপ তো আমি লাগিয়েছিলাম। তুমি জানো এখন কি করতে হবে। তোকে আমার পেছনে লুকিয়ে রাখতে হবে। চলে আয়। রিমঝিম, 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 দেখ কে এসেছে। তোর চন্দ্রকান্ত এসেছে রিমঝিম। আমি নিশ্চিত ইরাবতীর আত্মার একটা অংশ রিমঝিমের মধ্যে আছে। এটাই সেই জায়গা যেখানে যেখানে গল্প শুরু হয়েছিল, যেখানে ইরাবতী ওই মায়াবী অস্ত্রের খাপটাকে পেয়েছিল আর আমি বেঁচে গিয়েছিলাম। এটাই সেই জায়গা যেখানে ইরাবতী কিছু একটা পেয়েছিল আর কিছু হারিয়েছিল। খাপ পেয়েছিল আর আমায় হারিয়েছিল, কারণ রিমঝিম আমায় বাঁচিয়েছিল। তার মানে তোমার মনে হচ্ছে মা তার আত্মার একটা অংশ রিমঝিমের মধ্যে লুকিয়ে রেখেছে। কিন্তু চন্দ্রকান্তা, মায়ের যে অবস্থা, মা এই অবস্থায় আমাদের এত কড়া পাহারা ভেদ করে বিজয়গড়ে এসে ওই অংশটা নেওয়ার চেষ্টা করবে না। করতে পারে, ও ভেতরে আসতে পারে। আমরা যতই কড়া পাহারা রাখি না কেন, ও বিজয়গড়ের ভেতরে আসতে পারে। উনি ইতিমধ্যে চলে এসেছেন। আমি এত বড় ভুল কি করে করলাম? কেন, কি হয়েছে মেঘ? ধীর, ওই ভিখারি যে কম্বল মুড়ি দিয়েছিল, আর ওর কম্বলের ভেতর থেকে ওর শরীরটা দেখতে পেয়েছিলাম, যেটা খুবই অদ্ভুত ছিল। হ্যাঁ, আমিও দেখেছি এরকম একজন ভিখারিকে। কেমন অদ্ভুত দেখতে ছিল, মাথাটা একটু বড়, কিছু তো একটা। না, তোমরা যাকে দেখেছো সে ভিখারি ছিল না। ভিখারির ছদ্মবেশে সে ওই অসুর হিরণ্যাসুরী ছিল। আর তোমরা যে অদ্ভুত অঙ্গের কথা বলছো সেটা আর অন্য কিছু নয়, ওই হিরণ্যাসুরের শিং ছিল। যেহেতু সেদিন পূর্ণিমা ছিল, তাই পূর্ণিমার চাঁদের আলোয় ও নিজেকে লুকিয়ে রাখতে পারেনি। আমি কি করে এত বড় একটা ভুল কাজ করলাম? কথা বলে সময় নষ্ট করা যাবে না। ইরাবতী বিজয়গড়ে চলে এসেছে, তার মানে রিমঝিম বিপদে আছে। ও ওকে মেরে নিজের আত্মার অংশ বের করতে চাইবে। আমায় রিমঝিমকে বাঁচাতে হবে। হে মায়াবী দরজা, প্রকট হও। চলো,
আমরা সবাই এর মধ্যে প্রবেশ করি। তুমি যাবে না। না ধীর, আমিও যাব। দেখো, এখন তর্ক করে লাভ নেই যে তুমি যাবে কি যাবে না। তুমি নিজে ভেবে দেখো, তুমি এই অবস্থায় পালাতে পারবে না, যা আমাদের সন্তানের জন্য বিপজ্জনক। তুমি একদম চিন্তা করো না, রিমঝিমের কিচ্ছু হবে না। আমরা যাচ্ছি তো। চলো আমরা প্রবেশ করি। চলো। রিমঝিম আমার ছোটবেলার বন্ধু, ও আমার পরিবারেরই একজন। ও আমার মায়ের খুব কাছের। আমার মায়ের পর ও আমাকে বাঁচিয়েছে, আমাকে রক্ষা করেছে। ওর সাথেই আমি বড় হয়েছি। ওর যেন কোনো ক্ষতি না হয়। ওকে বাঁচানো কিন্তু তোমার দায়িত্ব। আমি তোমায় কথা দিচ্ছি, ভরসা রাখো আমার ওপর, কিচ্ছু হবে না রিমঝিমের। ঠিক আছে, তুমি শুধু নিজের খেয়াল রেখো। মায়না, তুমি কিন্তু ওর খেয়াল রেখো। রিমঝিম, রিমঝিম কোথায় তুমি? দেখো, তোমার চন্দ্রকান্ত তোমায় ডাকছে। কোথায় তুমি? কিছুদিন ধরে তোমার কথা খুব মনে পড়ছে রিমঝিম। রিমঝিম, রিমঝিম। কতদিন ধরে তোমার সাথে কথা হয়নি, ভীষণ তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল জানো। এসো আজকে খেলি, খুব ইচ্ছে করছে তোমার সাথে খেলতে। এসো এসো না রিমঝিম। ধীর, উমঙ্গ, ওই যে রিমঝিম। ধীর, কিন্তু ওই রিমঝিমের সাথে ওই মেয়েটাকে। ওকে তো চন্দ্রকান্তার মতো মনে হচ্ছে। চন্দ্রকান্তার মতো নয়, ওটা চন্দ্রকান্তাই। আমি ওকে বারণ করেছিলাম যে এখানে না আসতে, কিন্তু আমার কথা শোনেই না। আমি এক্ষুনি ওর সঙ্গে কথা দাঁড়াও বলছি। ধীর, আমাকে দেখতে দাও। এটা ইরাবতীর ছলনাও হতে পারে। হে মায়াবী আয়না, প্রকট হও। এসো, এসো আমার কাছে। এসো রিমঝিম। ভদ্রামা, ও তো রিমঝিম তো জলের বাইরে ডাঙায় রয়েছে। ও তো কষ্ট পাচ্ছে, ওকে তো বাঁচাতে হবে আমাদের। ছলনা, আমাদের সাথে ছলনা করেছে। এ তো চন্দ্রকান্তার ছদ্মবেশে সেই অসুর হিরণ্যাসুর। ধীর, চলো, রিমঝিমকে বাঁচাতে হবে। রিমঝিম! তাড়াতাড়ি করো, ওরা আসছে, মেরে ফেলো ওকে। ধীর, ওঠো। ইরাবতী সামনে মায়াবী দেওয়াল তুলে দিয়েছে। ওই দেখো, ইরাবতীর আত্মার অংশ। ওই নীলাভ আভা, ও ওটাকে নিয়ে যাচ্ছে। ওকে আটকাতে হবে, ওকে আটকাতে হবে দেব। রিমঝিম! রিমঝিম, 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 এটা হতে পারে না। রিমঝিম, আমি চন্দ্রকান্তাকে কথা দিয়েছিলাম যে তোমাকে আমি বাঁচাবো। ওকে আমি কি উত্তর দেব বলো? ধীর, ধীর, সামলাও নিজেকে। রিমঝিমের মৃত্যুর প্রতিশোধ আমরা অবশ্যই নেব। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, আমার কথা শোনো। চন্দ্রকান্তা, আমার কথা শোনো। এত চিন্তা করার কিচ্ছু হয়নি। ওখানে ভদ্রামা, মেঘ, উমাং সবাই আছে। ওরা রিমঝিমের কিচ্ছু হতে দেবে না। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। চলো। না গয়না, যতক্ষণ না রিমঝিম
বিপদের হাত থেকে পুরোপুরি মুক্তি পাচ্ছে। আমি স্বস্তি পাবো না, আমায় যেতে হবে। কি হলো, ওরা কি সবাই এসে গেছে? রাজামশাই আপনাকে রাজ দরবারে ডেকেছেন। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, তাড়াহুড়ো করো না, সাবধানে। চন্দ্রকান্তা,